জয় পরম পিতার জয়, জয় পুত্র যীশু খ্রিস্টের জয়, জয় পবিত্র আত্মার জয়, জয় পবিত্র ত্রিত্বের জয়। পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমেন। পিতা ঈশ্বরের প্রেম ও করুণা, প্রভু যীশুর অনুগ্রহ, পবিত্র আত্মার নিত্য সহায়তা প্রিয়জনেরা আপনাদের অন্তরে বিরাজ করুক, আমেন। এই তপস্যাকালে এবং মহাসপ্তাহে আমরা যিশুর যন্ত্রণা ভোগ এবং ক্রুশে মৃত্যুর কথা অনবরত শুনতে থাকি। সেই সঙ্গে আমরা বিভিন্ন উপদেশে আমরা শুনতে পাই অনুতাপের কথা, মন পরিবর্তনের কথা। কিন্তু অধিকাংশ সময় আমাদের এই উপদেশে বা ধর্মীয় আলোচনায় একটি বিষয় বাদ পড়ে যায়, সেটা হচ্ছে যিশুর অমূল্য রক্তের কথা। আমরা যিশুর যন্ত্রণা ভোগের কথা শুনতে পাই, আর আমরা জানি যিশু আমাদের জন্য দুঃখ কষ্ট বহন করেছেন, স্বেচ্ছায় বহন করেছেন। যিশু ক্রুশের উপর অপমানজনক লাঞ্ছনাদায়ক মৃত্যু বরণ করেছেন। তবে আমাদের এই কথাটাও চিন্তা ভাবনার বিষয় হওয়া উচিত যে যিশু তার অমূল্য রক্ত দিয়ে আমাদের পরিত্রাণ সাধন করেছেন। যিশুর এই অমূল্য রক্তের কথা বুঝতে গেলে আমাদের সর্বপ্রথম বুঝতে হবে রক্ত বলতে আমরা কি বুঝি। আমরা জানি রক্ত হলো জীবন। মানুষের শরীরে রক্তের সঙ্গে জীবনের এক অবিচ্ছেদ্য বন্ধন রয়েছে, যার জন্যে আমরা রক্তকে জীবন থেকে আলাদা করতে পারি না, আর জীবন থেকে রক্তকে আলাদা করতে পারি না। কারণ এই রক্ত আর জীবন অঙ্গাঙ্গিভাবে যুক্ত থাকে। তার জন্যে যখন ডাক্তাররা দেখেন একটা দুর্ঘটনায় একজন লোকের অনেক রক্ত বেরিয়ে গেছে, সঙ্গে সঙ্গে ডাক্তার বলে তাকে রক্ত দেওয়ার প্রয়োজন হয়, যাতে রক্তক্ষরণের জন্যে তার মৃত্যু না হয়। আসলে সেই একই কথা আমরা বাইবেলেও শুনতে পাই। লেবীয় গ্রন্থে আমরা শুনতে পাই, লেবীয় গ্রন্থ অধ্যায় 17 পদ সংখ্যা 11। কেননা প্রাণীর জীবন শক্তি নিহিত রয়েছে তার রক্তেরই মধ্যে, আর আমি তো ওই রক্ত তোমাদের দিয়েছি যাতে তোমরা তা দিয়ে যজ্ঞবেদীতে নিজেদের জন্যে প্রায়শ্চিত্ত ক্রিয়া সম্পন্ন করতে পারো। জীবন শক্তি বলেই তো রক্ত প্রায়শ্চিত্ত সাধনের ক্ষমতা রাখে। তাই লেবীয় পুস্তকে আমাদের বলা হচ্ছে প্রাণীর জীবন শক্তি নিহিত রয়েছে তার রক্তেরই মধ্যে। তার মানে জীবন রক্তের সঙ্গে মিশে থাকে। একটা ছেলে একটা বাড়িতে বাবা মা আর দুটো ছেলে। বড় ছেলের বয়স 10-11 হবে, আর ছোট ছেলের বয়স 5। একদিন রাস্তায় সাইকেল দিয়ে যেতে যেতে বড় ছেলের একটা দুর্ঘটনায় আহত হয়, আর সেই সঙ্গে সঙ্গে
তার শরীর থেকে অনেক রক্ত বেরিয়ে যায়। এখন তার বাবা খবর পেয়ে তার ছেলেটিকে হাসপাতালে নিয়ে যায়। আর ডাক্তার তাকে পরীক্ষা করে বাবাকে বলছেন, দেখুন আপনার ছেলের অনেক রক্ত বেরিয়ে গেছে, এখন সঙ্গে সঙ্গে তাকে রক্ত দিতে হবে, না হলে তাকে বাঁচানো যাবে না। এখন বাবার বড় একটা দুশ্চিন্তায় পড়ে গেল। এখন সব খুঁজে খুঁজে দেখছে কে তার বড় ছেলেকে বাঁচানোর জন্য রক্ত দিতে পারে। অবশেষে বাবার খেয়াল হলো যে বড় ছেলের যে রক্ত গ্রুপ, সেই একই গ্রুপের রক্ত ছিল ছোট ছেলের, 5 বছর তার ভাইয়ের। এখন আর কোনো উপায় নেই, তাই বাবা তার ছোট ছেলেকে কাছে ডেকে বলছেন, দেখো বাবা, তোমার দাদার অবস্থা খুব খারাপ, এখনই যদি আমরা তাকে রক্ত যদি দিতে না পারি তাহলে তাকে আমরা বাঁচাতে পারবো না। এখন সেরকম রক্ত তো আমি কাউকে দিয়ে পাচ্ছি না, শুধুমাত্র তুমি পারো, কারণ তুমি যদি তোমার দাদার জন্য রক্ত দিতে পারো তাহলে তোমার দাদা বেঁচে যাবে। তুমি কি তোমার দাদাকে বাঁচানোর জন্য রক্ত দেবে? ছোট ছেলেটি কিচ্ছু বলছে না, মুখটা গম্ভীর করে বসে আছে। আর একটু পরে বাবা দেখতে পাচ্ছে তার চোখ থেকে জল বেরিয়ে আসছে। আর চোখটা বন্ধ করে নিজেকে শক্ত করে হাতের মুঠো একটু শক্ত করে চেপে বসে আছে। একটু পরে বাবা আবার তাকে বলছে, কি বাবা, তুই তোর দাদাকে বাঁচানোর জন্য রক্ত দিতে পারবি না? চোখটা খুলে ছেলেটি বলছে, ঠিক আছে বাবা, আমার দাদার জন্যে আমি রক্ত দেব। তাই ডাক্তার সঙ্গে সঙ্গে বাচ্চাটিকে নিয়ে গিয়ে একটা রক্ত নিতে শুরু করলো। আর রক্ত বড় ছেলেকে দেওয়াও হলো। আর এখনও বাচ্চা ছেলেটি শুয়ে আছে, ছোট ছেলেটি শুয়ে আছে, তার রক্ত নেওয়া হয়ে গেছে। তখন ডাক্তার বাচ্চা ছেলেটিকে বলছে, তোমার কাজটা তো হয়ে গেছে, এখন তুমি উঠে পড়ো। এই ছোট ছেলেটি কিন্তু তার বাবার দিকে তাকিয়ে বলছে, বাবা তুমি এবার বলো আমাকে কখন মরতে হবে? আসলে এই ছোট ছেলেটি সে তো বোঝে না, সে ধরে নিয়েছিল রক্ত দেওয়ার সঙ্গে সঙ্গে সে মরে যাবে। তার দাদাকে রক্ত দেওয়ার সঙ্গে সঙ্গে সে মরে যাবে। তার জন্যই বাবা যখন তাকে বলেছে তোমার দাদার জন্যে তুমি রক্ত দিতে পারবে, তখন সে সঙ্গে সঙ্গে রাজি হতে পারেনি। কিন্তু অবশেষে তার দাদার জন্যে সে মরে যেতেও প্রস্তুত ছিল। এইভাবে তার দাদার জন্যে জীবন দিতেও এই বাচ্চা ছেলেটি প্রস্তুত ছিল। আর যিশু তো আমাদের জন্যে তাই করেছেন। তিনি শুধুমাত্র আমাদের জন্য রক্ত দিয়েছেন তা নয়, তিনি তার জীবনও দিয়েছেন, যাতে তার পরমপিতার অপার ঐশ্বর্যের অধিকারী আমরা হতে পারি, অংশীদার হতে পারি। আর তার জন্যই আমরা যখন ঈশ্বরের কাছে কোনো কিছু নিবেদন করি, তখন আমরা যেমন তেমন কোনো কিছু দিয়ে ঈশ্বরকে খুশি করতে পারবো না। ঈশ্বর চান আমরা যেন আমাদের জীবনে সব থেকে গুরুত্বপূর্ণ কোনো কিছু তার হাতে তুলে দিই। আমরা শুনতে পাই আদি পুস্তকে কাইন আর আবেলের কাহিনীতে, যে আবেল তার মেষপালের মধ্য থেকে একদম সুন্দর, একদম ভালো একটা মেষকে ঈশ্বরের কাছে নিবেদন করতে নিয়ে আসছে। কিন্তু তার ভাই কাইন
তার শস্যক্ষেত্র থেকে যেমন তেমন কিছু উপহার, কিছু পচা ফল ঈশ্বর কাছে নিবেদন করে। আর আমরা জানি ঈশ্বর আবেলের সেই নৈবেদ্য খুশি হয়ে গ্রহণ করেছিলেন। তাই ঈশ্বরকে আমরা যখন কোনো কিছু উপহার হিসাবে দেব, যোগ্য বলি হিসাবে নিবেদন করব, তখন আমাদের জীবনে সবথেকে গুরুত্বপূর্ণ কিছু দেওয়া উচিত। তা কি হতে পারে? ঈশ্বরের জন্য কি আমরা আমাদের জীবন দিতে পারবো? তাহলে তো আমরা মরে যাব। তার বদলে আমরা কি আমাদের রক্ত ঈশ্বরের কাছে নিবেদন করতে পারি? আবার আমাদের শরীর থেকে রক্তটা যদি বেরিয়ে আসে, তাহলে আমাদের মধ্যে আর জীবন থাকে না। তার জন্যেই আমাদের রক্তের পরিবর্তে ঈশ্বর বলছেন, তুমি নিবেদন করবে একটা মেষশাবকের রক্ত। কারণ এই যে রক্ত জীবনেরই এক প্রতীক, সেই কথাটি আমরা আবার শুনতে পাই আদি পুস্তকে 9 অধ্যায় পদ সংখ্যা 4। তবে একটা কথা, কোনো প্রাণীর মাংসের মধ্যে জীবন শক্তি অর্থাৎ রক্ত থাকতে তোমরা তা খাবে না। কারণ কোনো মাংসের মধ্যে যদি রক্ত থাকে, তা জীবনকে খাবার সমতুল্য হবে। তাই ঈশ্বর চাইছেন আমরা আমাদের রক্তের পরিবর্তে তারই কাছে নিবেদন করতে পারি খুঁতবিহীন কোনো মেষশাবকের রক্ত। এখন কথা হলো এই যে, আমরা যদি আমাদের পাপের প্রায়শ্চিত্ত হিসাবে এক একজন এক একটা মেষশাবককে প্রায়শ্চিত্ত বলি হিসাবে ঈশ্বরের কাছে নিবেদন করি, তাহলে দেখা যাবে এই পৃথিবীতে আর মেষশাবক নেই। কারণ আমার ধারণা, আমাদের এই পৃথিবীতে মানুষের জনসংখ্যার থেকে মেষশাবকের জনসংখ্যা নেহাত খুবই কম। তাহলে আমরা কি করতে পারি? আমরা তো প্রতিদিন ঈশ্বরের কাছে এক একটা মেষশাবককে যোগ্য বলি হিসাবে, প্রায়শ্চিত্ত বলি হিসাবে উৎসর্গ করতে পারি না। ধন্য পরমেশ্বর, আমাদের ঈশ্বর নিজে একটি উপায় দিয়েছেন। তিনি তার আপন পুত্র যীশুখ্রিস্টের পূর্ণ রক্ত আমাদের প্রায়শ্চিত্ত বলি হিসাবে তিনি দান করেছেন। আর তার সেই যোগ্য বলি, ক্রুশের উপরে প্রভু যিশুর খরিত সেই রক্ত দিয়ে সম্পাদিত সেই যোগ্য বলি তিনি খুশি হয়ে গ্রহণ করেছিলেন। তাই যিশুকে আমরা বলি ঈশ্বরের মেষশাবক, কারণ তিনি ঈশ্বর হয়েও নিজেকে নমিত করেছিলেন, দাসের স্বরূপ গ্রহণ করেছিলেন। ফিলিপিওদের কাছে ধর্মপত্র 2 অধ্যায় পদ সংখ্যা 6 থেকে 11 পদ। আর তার জন্য ঈশ্বর তাকে সবার উপরে উন্নীত করেছিলেন। তাই যিশু হলেন ঈশ্বরের মেষশাবক। আমরা সেই কথাটি শুনতে পাই যোহন রচিত মঙ্গল সমাচারে 1 অধ্যায় পদ সংখ্যা 29। যোহন রচিত মঙ্গল সমাচার 1 অধ্যায় পদ সংখ্যা 29। দীক্ষাগুরু যোহন তার শিষ্যদের কাছে যিশুকে পরিচয় করিয়ে দিতে গিয়ে তিনি বলেন,
পরের দিন হলো কি, যখন দেখতে পেলেন স্বয়ং যিশু তাঁর দিকে এগিয়ে আসছেন, তিনি তখন বলে উঠলেন, ওই দেখো ঈশ্বরের মেষশাবক, জগতের পাপ যিনি হরণ করেন। তাই যিশুর এক সুন্দর নাম হলো ঈশ্বরের মেষশাবক, যিনি জগতের পাপ হরণ করেন। আর এই যিশু বারবার তাঁর রক্ত দিয়ে আমাদের প্রায়শ্চিত্ত বলি উৎসর্গ করেন তা নয়। ঈশ্বর লেবীয়দের তিনি নির্দেশ দিয়েছিলেন, এই যাজক যেন ঈশ্বরের সেই পুণ্য গৃহে 7 বার যেন রক্ত ছিটিয়ে দেন। আমরা সেই কথা শুনতে পাই লেবীয় গ্রন্থে অধ্যায় 16 পদ সংখ্যা 14। তারপর বৃষ্টির খানিকটা রক্ত নিয়ে এসে সেই আঙ্গুল দিয়ে তা ছিটিয়ে দেবে কৃপাসনটির পূব দিকের প্রান্তে। আবার আঙ্গুল দিয়ে সে 7 বার ওই রক্তের খানিকটা ছিটিয়ে দেবে কৃপাসনটির সামনের দিকে। তাহলে এখানে বলা হচ্ছে যাজক এই বৃষ্টির রক্ত কৃপাসনটির সামনের দিকে 7 বার ছিটিয়ে দেবেন। আর আমরা বিশ্বাস করি প্রভু যীশু খ্রিস্ট মানুষের প্রায়শ্চিত্ত বলিরূপে নিজের রক্ত 7 বার ছিটিয়ে দিয়েছেন। তা কীভাবে আমরা বলতে পারি? প্রথমত, যিশু গেতসেমানি বাগানে মর্ম বেদনার সময় নিজের রক্ত ছিটিয়ে দিয়েছিলেন। তার শরীর থেকে খরিত হলো রক্ত। আমরা এই কথাটি শুনতে পাই লূক রচিত মঙ্গল সমাচার 22 অধ্যায় পদ সংখ্যা 44। আর দ্বিতীয়, যিশুর মুখ আর তার দাড়ি রক্তে ভরে যায়। তার যন্ত্রণা ভোগের সময় যিশুর মুখ আর দাড়ি রক্তে ভরে যায়। ঈশাইয়া 50 অধ্যায় পদ সংখ্যা 6। তৃতীয়, যিশুর মাথার উপর যখন কাঁটার মুকুট পরিয়ে দেওয়া হয়, তখন তার মাথা থেকে রক্ত বেরিয়ে আসে। মতি রচিত মঙ্গল সমাচার 27 অধ্যায় পদ সংখ্যা 29। চতুর্থ, যিশুর পিঠে চাবুক মারা হয়, তখন তার পিঠ থেকে রক্ত বেরিয়ে আসে। মতি রচিত মঙ্গল সমাচার 27 অধ্যায় পদ সংখ্যা 26। পঞ্চম, যিশুর 2 হাতে যখন পেরেক টুকে দেওয়া হয়, তখন তার হাত থেকে রক্ত বেরিয়ে আসে। সামসঙ্গীত 22 পদ সংখ্যা 16। যিশুর 2টি পায়ে যখন পেরেক টুকে দেওয়া হয়, তার পা থেকে রক্ত বেরিয়ে আসে। সামসঙ্গীত 22 অধ্যায় 16 পদ। আর সপ্তম, যিশুর বুক যখন একটা বর্শা দিয়ে আঘাত করা হয়, বিদ্ধ করা হয়, তখন তার বুক থেকে বেরিয়ে আসে রক্ত আর জল। যোহন রচিত মঙ্গল সমাচার 19 অধ্যায় পদ সংখ্যা 34। এইভাবে আমরা দেখতে পাই যিশু আমাদের জন্যে, আমাদের প্রায়শ্চিত্ত বলি রূপে নিজের রক্ত 7 বার ছিটিয়ে দিয়েছিলেন। আর এইভাবে যিশু তার অমূল্য রক্ত দিয়ে
তিনি আমাদের পরিত্রাণ সাধন করেছেন। আমাদের উদ্ধার করার জন্যে তিনি বড় এক দাম দিয়েছিলেন। মুক্তিপণ হিসাবে তিনি নিজের রক্ত দান করেছিলেন যিশু। আর এই কথাটি আমরা শুনতে পাই হিব্রুদের কাছে ধর্মপত্রে 9 অধ্যায় হিব্রুদের কাছে ধর্মপত্র 9 অধ্যায় পদ সংখ্যা 11-12। ইতিমধ্যে খ্রিস্ট কিন্তু মানুষের যেসব মঙ্গল দান পাওয়ার কথা মহাযাজক রূপে তা মানুষকে পাইয়ে দেবার জন্যেই আবির্ভূত হয়েছেন। তিনি এমনই এক শিবিরের যাজক যা মহত্তর, পূর্ণতর। তা মানুষের হাতে তৈরি নয়, অর্থাৎ তাই এই পার্থিব সৃষ্টির অঙ্গ নয়। সেই শিবিরটির মধ্য দিয়ে তিনি একবারই চিরকালের মতো স্বর্গের পুণ্যস্থানে প্রবেশ করেছেন। সঙ্গে নিয়ে গেছেন বলি দেওয়া কোনো ছাগ বা বাছুরের রক্ত নয়, বরং নিজেরই রক্ত। আর এইভাবে আমাদের জন্যে তিনি অর্জন করে গেছেন শাশ্বত মুক্তি। তাহলে বৃষের রক্ত নয়, মেষশাবকের রক্ত নয়, বরং নিজের রক্ত দিয়ে তিনি আমাদের মুক্তিপণ শোধ করেন। তাই আজকে আমরা চিন্তা ভাবনা করতে পারি, যিশু কেন আমাদের জন্য নিজের এই অমূল্য রক্ত দান করেছেন, কেন তার অমূল্য রক্ত 7 বার ছিটিয়ে দিয়ে আমাদের পরিত্রাণ সাধন করেছেন। এই এক মহা রহস্য বটে। তবু আমরা বুঝতে পারি এই শাস্ত্রীয় বাণী থেকে, ঈশ্বরের বাণী থেকে, যে ঈশ্বরের চোখে আমরা সবাই মহামূল্যবান ব্যক্তি। আমরা দেখতে পাই এশাইয়া গ্রন্থের 43 অধ্যায় পদ সংখ্যা 4। আমার দৃষ্টিতে মূল্যবান তুমি, সম্মানিত তুমি, আমার ভালোবাসার পাত্রই তো তুমি। তাই আমার বিনিময়ে দিচ্ছি ওই অত মানুষ, তোমার প্রাণের বিনিময়ে দিচ্ছি ওই সব জাতির মানুষ। ঈশ্বর মানুষকে এতই ভালোবেসেছেন যে তার একমাত্র পুত্রকে আমাদের জন্যে দান করেছেন, যাতে যে কেউ তাকে বিশ্বাস করে তার যেন বিনাশ না হয়, বরং সে যেন পায় অনন্ত জীবন। সত্যি প্রভু যীশু খ্রিস্ট আমাদের জন্যে তার অমূল্য রক্ত দিয়ে আমাদের এক নতুন জীবন দান করেছেন। তাই আজকে আমরা এই আনন্দের সংবাদ নিয়ে অনুধ্যান করি। প্রভু যীশু তার অমূল্য রক্ত দিয়ে আমাদের পরিত্রাণ কীভাবে সম্পন্ন করেছিলেন। আসুন এই গভীর সত্যটি আমরা এবার অনুধ্যান করি। প্রভু যীশুর অমূল্য রক্ত আমাদের জন্য কী করেছে। সর্বপ্রথম প্রভু যীশুর রক্ত আমাদের পরিত্রাণ সাধন করে। আমাদের পরিত্রাণ সাধন করে প্রভু যীশুর অমূল্য রক্ত। যীশু তার অমূল্য রক্ত দিয়ে আমাদের মুক্তিপণ শোধ করেন। আমরা দেখতে পাই সাধু পিতরের প্রথম পত্রে 1 অধ্যায় পদ সংখ্যা 18 আর 19। এ কথা তো জানোই, তোমাদের সেই পৈতৃক ঐতিহ্যের অনুসরণে তোমরা আগে যে অসার জীবন যাপন করতে, তার হাত থেকে তোমাদের রক্ষা করার জন্যেই মুক্তিপণ হিসাবে যা দেওয়া হয়েছে তা রূপ বা সোনার মতো ক্ষয়শীল কোনো কিছু নয়, বরং এই মুক্তিপণ হল সেই মহামূল্য রক্ত,
যিনি ছিলেন বলির এক নির্দোষ নিষ্কলঙ্ক মেষশাবকেরই মতো, সেই খ্রিস্টেরই রক্ত। তাই আমাদের প্রভু যীশু খ্রিস্টের অমূল্য রক্ত দিয়ে আমাদের কিনে নেওয়া হয়েছে। আমাদের প্রভু যীশু কিনে নিয়েছেন। আমাদের প্রভু যীশু আমাদের তার রক্ত দিয়ে যা করেছেন সেটা হয়তো আমরা কখনো ভুলতে পারি না। তাই যিশু আমাদের জন্যে মুক্তিপণ হিসাবে নিজের রক্ত দান করেছেন। এফেসীয়দের কাছে সাধু পলের ধর্মপত্রে আমরা সেই একই কথা শুনতে পাই। আমরা তো খ্রিস্টেরই আশ্রিত হয়ে তারই রক্তমূল্যে মুক্তি লাভ করি আমাদের সকল অপরাধের ক্ষমা, ঈশ্বরের এমনই অনুগ্রহের বদান্যতা। তাহলে আমরা খ্রিস্টেরই আশ্রিত হয়ে তারই রক্তমূল্যে মুক্তি লাভ করি। তিনি আমাদের জন্য রক্ত দিয়েছেন বলে আমরা মুক্তি লাভ করেছি। আর এই মুক্তি শুধুমাত্র পাপের আর মৃত্যুর বন্ধন থেকে নয়, এমনকি বিধানের ওই বন্ধন থেকেও আমাদের মুক্ত করে দিল। কারণ প্রত্যেক ইসরায়েলীয়র কাছে পরিত্রাণ লাভ করার একমাত্র উপায় ছিল বিধান পালন, মোশির প্রদত্ত বিধান পালন। আর অনেক সময় এই বিধান মানুষদের স্বাধীন করার পরিবর্তে ওদের আটকে রাখত। তাই এই বন্ধন থেকে প্রভু যীশু খ্রিস্টের রক্ত আমাদের পরিত্রাণ সাধন করে। গালাতীয়দের কাছে সাধু পলের পত্র 3 অধ্যায় পদ সংখ্যা 13 আর 14। মুক্তি মূল্য দিয়ে খ্রিস্ট বিধানে সেই অভিশাপ থেকে আমাদের মুক্ত করলেন। আমাদের জন্যে নিজেই মূর্ত অভিশাপ হয়ে উঠলেন তিনি। শাস্ত্রে তো লেখাই আছে, যাকে ক্রুশে ঝোলানো হয় সেই অভিশপ্ত। আর এমনটি তো ঘটেছিল যাতে আব্রাহামকে আশীর্বাদ করে ঈশ্বর যা বলে রেখেছিলেন সেই মতো যেন খ্রিস্ট যিশুরই মধ্য দিয়ে বিজাতীয়রা আশীষ ধন্য হতে পারে, যাতে বিশ্বাসেরই গুণে আমরা প্রতিশ্রুত পবিত্র আত্মাকে লাভ করতে পারি। আর এইভাবে প্রভু যীশু বিধানের বন্ধন থেকেও আমাদের মুক্ত করে দিলেন। আর তার নিজের রক্ত দিয়ে প্রভু যীশু খ্রিস্ট পরম পিতার কাছে যাবার পথ আমাদের জন্যে উন্মুক্ত করে দিয়েছিলেন। হিব্রুদের কাছে ধর্মপত্রে অধ্যায় 9 পদ সংখ্যা 12 আমরা পড়ি, তিনি একবারই চিরকালের মতো স্বর্গের পুণ্য স্থানে প্রবেশ করেছেন। সঙ্গে নিয়ে গেছেন বলি দেওয়া কোনো ছাগ বা বাছুরের রক্ত নয়, বরং নিজেরই রক্ত। আর এইভাবে আমাদের জন্য তিনি অর্জন করে গেছেন শাশ্বত মুক্তি। তাই তিনি যখন ঈশ্বরের পুণ্যধামে প্রবেশ করেছিলেন, আমাদেরও হাত ধরে তিনি ঈশ্বরের কাছে নিয়ে যান নিজের রক্ত দিয়ে। আর এই পরিত্রাণ সাধন করার জন্যে, পরম পিতার কাছে আমাদের নিয়ে যাওয়ার জন্যে প্রভু যীশু খ্রিস্ট বড় এক দাম দিয়েছিলেন। মুক্তিপণ হিসাবে তাকে অনেক বড় একটা দাম দিতে হয়েছিল। সেই কথাটি আমরা শুনতে পাই শিষ্যচরিত গ্রন্থে অধ্যায় 20 আর পদ সংখ্যা 28। তাই আপনারা নিজেদের বিষয়ে সাবধান থাকুন,
এবং পবিত্র আত্মা যে সমগ্র মেষপালের রক্ষণাবেক্ষণের দায়িত্ব আপনাদের হাতে তুলে দিয়েছেন, সেই মেষপালের দিকেও সতর্ক দৃষ্টি রাখুন। ঈশ্বর তার আপন পুত্রের রক্তমূল্যে যে মণ্ডলীকে নিজের করে নিয়েছেন, আপনারা তার প্রতিপালন করে যান। ঈশ্বর তার আপন পুত্রের রক্তমূল্যে যে মণ্ডলীকে নিজের করে নিয়েছেন। তাই আমরা সবাই প্রভু যিশুর রক্তে কৃত হয়েছি। পরমপিতা নিজের পুত্রের রক্ত দিয়ে আমাদের কিনে নিয়েছেন। তাই আমরা সবাই ঈশ্বরের পূর্ণ মন্দির। তাই আমাদের অন্তর সেই পূর্ণ পবিত্র রাখার দায়িত্ব আমাদের, কারণ মুক্তিপণ দিয়ে প্রভু যিশু আমাদের কিনে নিয়েছেন পরমপিতার জন্য। একটা ছোট ছেলে ছিল, স্কুল থেকে বাড়ি এসে সে তার অবসর সময়ে কিছু কিছু খেলনা বানাতো। তা বানাতে তার খুব ঝোঁক। একবার তার ইচ্ছে হলো সে একটা নৌকো বানাবে। তাই বাড়ি থেকে ছোট ছোট কাঠের টুকরোগুলিটা নিয়ে জড়ো করে সে খুব সুন্দর একটা ছোট্ট নৌকো বানালো। এবার এই নৌকোটা সেই জলে ভাসাবে আর দেখবে নৌকোটা কেমন চলছে জলে, সেটা দেখার মতো সুযোগ তার হয় না, কারণ তার গ্রামে জলের অভাব। কয়েকদিন পরে খুব জোরে বৃষ্টি হয়েছিল, আর বৃষ্টির ফলে রাস্তায় জল বইতে শুরু করলো। আর তখন বাচ্চাটি তার ছোট্ট নৌকোটা নিয়ে এসে সেই রাস্তার জলে সে দিয়ে দিল। এবার ও দেখতে পাচ্ছে কত সুন্দর করে তার সেই ছোট্ট নৌকো জলে ভেসে যাচ্ছে, আর আনন্দে সেই নৌকোর সাথে সাথে আস্তে আস্তে হাঁটছে। সেই সময় কোথা থেকে একটা বড় তরঙ্গ, জলের তরঙ্গ এসে সেই ছোট্ট নৌকোটি ভাসিয়ে নিয়ে গেল, আর মুহূর্তের মধ্যে সেই নৌকো উধাও। আর সেই চারিদিকে খুঁজে দেখছে, পায় না। অনেক দুঃখ করে সে বাড়ি ফেরে। পরের দিন সে যখন স্কুলে যায়, তখন সে দেখতে পায় তার স্কুলের একজন দাদা, মানে বড় ক্লাসের ছেলে, তারই সেই নৌকো হাতে নিয়ে তার বন্ধুদের দেখাচ্ছে আর বলছে সে কিনা আগের দিন জল থেকে এই নৌকোটা খুঁজে পেল। তখন এই ছোট ছেলের প্রাণ মানে উচ্ছ্বসিত হয়। সে তার কাছে ছুটে গিয়ে, বড় ছেলেটির কাছে ছুটে গিয়ে বলে, ও দাদা, ওই নৌকোটা আমার, আমি নিজেই সেই নৌকোটা বানিয়েছি। কিন্তু ওই বড় ছেলে বাচ্চাটিকে ধমক দিয়ে বলছে, চুপ কর তো, তুই কি ভাবছিস আমাকে বোকা বানাতে চেষ্টা করছিস? যা যা, হ্যাঁ, আমি এটা জল থেকে খুঁজে পেয়েছি, এটা তোর হতে পারে না। ছেলেটি খুব কান্না পাচ্ছে। অনেক কষ্ট করে সে সেই নৌকোটা বানিয়েছিল। এখন ও মনে মনে ভাবছে, কোনো মতে সেই নৌকোটাকে আমাকে পেতেই হবে। সেই বড় ছেলেটিকে বলছে, আচ্ছা, সেই নৌকোটা পেতে গেলে আমাকে কি করতে হবে? বড় ছেলেটি বলছে, তার জন্যে দাম দে, তুই দাম দিলে আমি তোকে এই নৌকোটা দিতে পারবো। সেই বাচ্চা ছেলেটি জিজ্ঞেস করছে, কত টাকা দিতে হবে? সেই বড় ছেলেটি বলছে, আমাকে 500 টাকা দে, আমি এটা তোকে দিয়ে দেব। ছেলেটি ব্যাগ থেকে তার যত টাকা পয়সা ছিল খুচরো সব দিয়ে দেখছে,
একটু টাকা কম পড়ছে, বন্ধুদের কাছ থেকে কিছু ধার নিল। তারপর বড় ছেলেটিকে বলছে, এই নাও তোমার 500 টাকা, আমাকে আমার সেই নৌকোটা ফেরত দাও। আর বড় ছেলেটি পয়সাটা নিল আর নৌকোটা ছেলেটিকে দিল। আর সেই ছোট নৌকোটা হাতে নিয়ে ছেলেটি খুব ভালো লাগছে। ও তার এই নৌকোটাকে বুকে চেপে ধরল। তারপর সেই নৌকোটা দেখে সে বলছে, তুই না আমারই, শুধু একবার না, দুবার আমারই। প্রথমবার আমি তোকে বানিয়েছি, তাই তুই আমার। আর দ্বিতীয়ত আমি পয়সা দিয়ে তোকে কিনে নিয়েছি, তাই তুই আমার। প্রিয় ভাই বোনেরা, আমাদের প্রভু যীশু খ্রিস্ট নিজের রক্ত দিয়ে আমাদের সবাইকে কিনে নিয়েছেন, যাতে আমরা তাঁরই হতে পারি আর কোনো দিন আমাদের উপর পাপ আর মৃত্যু শক্তিগুলি কর্তৃত্ব করতে না পারে। তাই যিশু যখন আমাদের মুক্তিপণ হিসাবে নিজের রক্ত দিয়েছেন, তাই আমরা যিশুরই সম্পত্তি, আমরা হয়ে উঠেছি যিশুরই সমরূপ। তাই আমাদের অন্তরটাকে, আমাদের শরীরটাকে পূর্ণ পবিত্র রাখা দরকার। করিন্থীয়দের কাছে প্রথম পত্র 6 অধ্যায় পদ সংখ্যা 19 আর 20 আমরা পড়ি, তোমরা কি এই কথা জানো না যে তোমাদের দেহ হলো তোমাদের অন্তর্নিবাসী সেই পবিত্র আত্মার মন্দির, যাকে তোমরা পেয়েছো ঈশ্বরের কাছ থেকে? তোমরা তো নিজেদের মালিক নও, প্রভু মূল্য দিয়ে তোমাদের যে কিনেই নিয়েছেন। সুতরাং তোমরা তোমাদের দৈহিক আচরণের মধ্য দিয়ে ঈশ্বরের মহিমা প্রকাশ করো। প্রভু যীশু মূল্য দিয়ে আমাদের কিনে নিয়েছেন, আর আমাদের জন্য তাকে বড় এক দাম দিতে হয়েছিল, সামান্য কিছু নয়। আর সেই দাম কি? তার অমূল্য রক্ত, তার নিজের প্রাণ। তাই আজকে আমরা পরমপিতার কাছে আন্তরিক ধন্যবাদ জানাই, কারণ তিনি তার পুত্র যীশু খ্রিস্টের মধ্য দিয়ে আমাদের সবাইকে কিনে নিয়েছেন। দ্বিতীয়, যিশু নিজের রক্ত আমাদের পাপের জন্যে প্রায়শ্চিত্ত বলি রূপে উৎসর্গ করেন। যিশু নিজের রক্ত আমাদের পাপের প্রায়শ্চিত্ত বলি রূপে পরমপিতার কাছে উৎসর্গ করেন। লেবীয় গ্রন্থে আমরা দেখতে পাই, লেবীয় গ্রন্থ অধ্যায় 17 পদ সংখ্যা 11, কেননা প্রাণীর জীবন শক্তি নিহিত রয়েছে তার রক্তেরই মধ্যে, আর আমি তো ওই রক্ত তোমাদের দিয়েছি, তোমরা তা দিয়ে যজ্ঞবেদীতে নিজেদের জন্যে প্রায়শ্চিত্ত ক্রিয়া সম্পন্ন করতে পারো। জীবন শক্তি বলেই তো রক্ত প্রায়শ্চিত্ত সাধনের ক্ষমতা রাখে। তাই প্রভু যীশু নিজের রক্ত দিয়ে আমাদের পাপের জন্য প্রায়শ্চিত্ত করেন। আবার লেবীয় গ্রন্থে 14 অধ্যায় পদ সংখ্যা 31, সেই ওই যা আনতে পেরেছে সেই পাখি জোড়ার একটিকে তখন পাপের প্রায়শ্চিত্ত নৈবেদ্য হিসাবে উৎসর্গ করা হবে, আর একটিকে ফসলি নৈবেদ্যের সঙ্গে আহুতি দেওয়া হবে। যাকে শুদ্ধ করা হচ্ছে, যাজক এইভাবে তার জন্যে ভগবানের সামনে প্রায়শ্চিত্ত ক্রিয়া সম্পন্ন করবে। আর এখানে প্রভু যীশু আমাদের মহাযাজক আমাদের পাপের প্রায়শ্চিত্ত হিসাবে বলি উৎসর্গ করেন। নিজের রক্ত দিয়ে, নিজের প্রাণ দিয়ে আমাদের প্রায়শ্চিত্ত বলি উৎসর্গ করেন। আর এইভাবে প্রভু যীশু
পরম পিতার সঙ্গে আমাদের মিলিত করেন। রোমীয়দের কাছে সাধু পলের পত্র 5 অধ্যায় পদ সংখ্যা 11। শুধু তাই নয়, যার জন্যে আমরা এইভাবে পুনর্মিলিত হয়ে ধন্য হয়েছি, আমাদের সেই প্রভু যীশু খ্রিস্টের কথা স্মরণ করে আমরা তো এখন ঈশ্বরের এই মহাকর্মের জন্যে গর্বও করে থাকি। প্রভু যীশুর পুণ্য রক্ত দিয়ে আমরা পরম পিতার সঙ্গে মিলিত হয়েছি, পুনর্মিলিত হয়েছি। তৃতীয়, যীশুর রক্ত ঈশ্বরের সঙ্গে মানুষের সঙ্গে আমাদের মিলিত করে। আর সেই কথাটি আমরা দেখতে পাই এফেসীয়দের কাছে ধর্মপত্রে 2 অধ্যায় পদ সংখ্যা 13। এখন কিন্তু তোমরা যারা এক সময়ে ছিলে দূরে, খ্রিস্ট যিশুর সঙ্গে মিলিত হয়ে তোমরা খ্রিস্টের মৃত্যুবরণের ফলে আমাদের কাছেই এসেছ। যিশুর এই রক্তক্ষরণের পূর্বে আমরা ঈশ্বরের কাছ থেকে অনেক দূরে সরে গেছিলাম। এখন যিশু তার পূর্ণ রক্ত দিয়ে পরম পিতার সঙ্গে আমাদের এক সেতু বন্ধন গড়ে তুলেছেন। মানুষের মধ্যে এক সেতু বন্ধন গড়ে তুলেছেন। আবার আমরা শুনতে পাই কলোসীয়দের কাছে ধর্মপত্র 1 অধ্যায় পদ সংখ্যা 20। এবং তারই মাধ্যমে ঈশ্বর এই পৃথিবীর বুকে ও স্বর্গলোকে সমস্তই নিজের সঙ্গে পুনর্মিলিত করেছেন। ক্রুশে পুত্রের মৃত্যুবরণের মধ্য দিয়েই তো শান্তি এনেছেন তিনি। তাহলে ক্রুশে মৃত্যু দিয়ে প্রভু যীশু খ্রিস্ট পরম পিতার সঙ্গে আমাদের পুনর্মিলিত করেছেন। আর প্রভু যীশুর এই পূর্ণ রক্তের মাধ্যমে আমরা ধার্মিকতা ফিরে পেয়েছি। করিন্থীয়দের কাছে সাধু পলের দ্বিতীয় পত্র 5 অধ্যায় পদ সংখ্যা 21। যিনি নিজেই কোনো পাপ করেননি, আমাদের মঙ্গলের জন্য ঈশ্বর তাঁকে যেন মুক্ত পাপ করে তুলেছেন, যাতে আমরা তাঁর সঙ্গে মিলিত হয়ে ঈশ্বরের মূর্ত ধর্মময়তা হয়ে উঠতে পারি। তাহলে প্রভু যীশু খ্রিস্টের সেই পূর্ণ রক্তের মাধ্যমে আমরা ধার্মিকতা ফিরে পেয়েছি। আর এইভাবে আমরা পরম পিতার কাছে যাবার অধিকার লাভ করেছি, ঈশ্বরের সেই পুণ্য স্থানে প্রবেশ করার অধিকার লাভ করেছি। হিব্রুদের কাছে ধর্মপত্র অধ্যায় 10 অধ্যায় পদ সংখ্যা 19। প্রিয়জনেরা, যিশুর রক্তগুণে আমরা যে স্বর্গলোকের সেই পুণ্য স্থানে প্রবেশ করতে পারব, সেই ভরসা আমাদের আছে। তাহলে যিশুর রক্তের গুণে আমরা স্বর্গলোকের সেই পুণ্য স্থানে প্রবেশ করব। তাহলে প্রভু যীশু সেই পুণ্য রক্ত ছাড়া আমরা স্বর্গলোকে প্রবেশ করতে পারবো না, পরম পিতার কাছে যাবার পথ খুঁজে পাবো না। আর প্রভু যীশু খ্রিস্টের এই পুণ্য রক্তের জন্যে আমরা পরম পিতার দেওয়া সেই প্রীতি ভোজে অংশগ্রহণ করতে পারি। আর যে ভোজে নিতান্ত পার্থিব খাবার ও পানীয় দিয়ে নয়, তিনি দান করেন আমাদের শাশ্বত জীবনের জন্যে খাদ্য ও পানীয়, আমাদের প্রভু যীশু খ্রিস্টের পূর্ণ দেহ ও রক্ত। আমরা সেই কথা শুনতে পাই করিন্থীয়দের কাছে সাধু পলের প্রথম পত্র 11 অধ্যায় পদ সংখ্যা 23 থেকে 26।
আমি প্রভু যীশু খ্রিস্টের কাছ থেকে যে শিক্ষা পেয়েছি, যে শিক্ষা তোমাদের কাছে সম্প্রদানও করেছি, তা তো এই যে রাত্রিতে প্রভু যীশুকে শত্রুর হাতে তুলে দেওয়া হয়েছিল, সেই রাত্রিতে তিনি হাতে একখানা রুটি নিলেন। তারপর ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে সে রুটিখানি চিড়ে টুকরো টুকরো করলেন। তারপর তিনি বললেন, এ আমার দেহ, যা তোমাদেরই জন্যে, তোমরা আমার স্মরণে এই অনুষ্ঠান করবে। তেমনিভাবে ভোজনের শেষে তিনি পান পাত্রটিও নিয়ে বললেন, এই পাত্র আমার রক্তে স্থাপিত নবসন্ধি, তোমরা আমার স্মরণে এই অনুষ্ঠান করবে। যতবার এই পাত্র থেকে পান করবে ততবারই। বাস্তবিক যতবার তোমরা এই রুটি খাও আর এই পাত্র থেকে পান করো, ততবার তোমরা তো প্রভুর মৃত্যুর কথাই ঘোষণা করো, যতদিন না তিনি আসেন। তাই প্রভু যীশু খ্রিস্টের এই অমূল্য রক্তের গুণে পরমপিতা দেওয়া এই প্রীতিভোজে সামিল হতে পারি আমরা। আর তার এই পুণ্য রক্তের গুণে আমরা প্রভু যীশু খ্রিস্টের বন্ধু হতে পারি। কারণ প্রভু যীশু খ্রিস্ট তো আমাদের আর দাস বলেন না, বরং তিনি আমাদের বলেন আমরা তারই বন্ধু। যোহন রচিত মঙ্গল সমাচার 15 অধ্যায় পদ সংখ্যা 15। আমি তোমাদের আর দাস বলছি না, কারণ প্রভু যে কী করছেন দাসের তো তা জানার কথা নয়। তোমাদের আমি এই জন্যেই বন্ধু বলছি যে আমার পিতার কাছ থেকে যা কিছু শুনেছি সবই তোমাদের জানিয়েছি। তাই যিশুর অমূল্য রক্তে আমরা প্রভু যীশু খ্রিস্টের সঙ্গে এক ঘনিষ্ঠ বন্ধনে আবদ্ধ হবার জন্যে আহুত হয়েছি। চতুর্থ, যিশুর পুণ্য রক্ত আমাদের পবিত্র করে তোলে। হিব্রুদের কাছে ধর্মপত্রে 13 অধ্যায় পদ সংখ্যা 12। 13 অধ্যায় হলো হিব্রুদের কাছে ধর্মপত্রে শেষ অধ্যায়। 13 অধ্যায় পদ সংখ্যা 12তে আমরা পড়ি, সেই জন্যেই যিশু মনোনীত জাতির মানুষদের তার নিজের রক্ত গুণে পবিত্র করে তোলার জন্যে সেদিন নগরদ্বারের বাইরে যন্ত্রণা ভোগ করেছিলেন। তিনি নিজের রক্ত গুণে পবিত্র করে তোলেন আমাদের, যাতে আমরা পরমপিতার কাছে পূর্ণ পবিত্র হয়ে দাঁড়াতে পারি। আর সেই একই কথা আমরা শুনতে পাই যোহনের প্রথম পত্রে 1 অধ্যায় পদ সংখ্যা 7। কিন্তু তিনি নিজেই যেমন আলোকের মধ্যে রয়েছেন, আমরাও যদি আলোকের পথ দিয়েই চলি, তাহলে আমরা পরস্পরের সঙ্গে এক মিলন বন্ধনে মিলিত হয়ে আছি এবং তার পুত্র যিশুর রক্ত আমাদের সমস্ত পাপ মুছিয়ে আমাদের শুদ্ধ করে তুলেছে। তাই আজকে আমরা যদি বলি আমি পবিত্র হতে পেরেছি, তা সম্ভব হয়েছে শুধুমাত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের অমূল্য রক্তের গুণে। তার জন্যে প্রত্যাদেশ গ্রন্থে আমাদের বলা হচ্ছে, প্রত্যাদেশ গ্রন্থ 7 অধ্যায় পদ সংখ্যা 13 আর 14। প্রবীণদের একজন তখন আমাকে লক্ষ্য করে প্রশ্ন করে বসলেন, বলো তো কে এরা, কোথা থেকেই বা এলো এই সব শুভ্র দীর্ঘ পোশাক পরা মানুষ? আমি উত্তর দিলাম, মান্যবর, সে তো আপনিই জানেন। তখন তিনি আমাকে বললেন, শোনো, এরা তারাই যারা পার হয়ে এসেছে মহানিপীড়ন। এরা মেষ শাবকের রক্তে নিজেদের পোশাক ধুয়ে নিয়ে শুভ্র করে তুলেছে। তাই আমাদেরও উচিত আমাদের উত্তম মেষ শাবকের, উত্তম মেষপালক, উত্তম মেষ শাবক প্রভু যীশু খ্রিস্টের পুণ্য রক্তে
নিজেদের পোশাক, নিজেদের অন্তর আমরা ধৌত করে শুচি শুভ্র হয়ে উঠি। পঞ্চম, যিশুর রক্ত ঈশ্বরের সঙ্গে আমাদের শান্তি স্থাপন করে। শুধুমাত্র যিশুর পুণ্য রক্ত দিয়ে আমরা পরমপিতার সঙ্গে আমাদের সেই হারানো ঘনিষ্ঠ সম্পর্ক পুনরায় স্থাপন করতে পারি। কলসীয়দের কাছে ধর্মপত্র 1 অধ্যায় পদ সংখ্যা 20। তাঁরই মাধ্যমে ঈশ্বর এই পৃথিবীর বুকে ও স্বর্গলোকে সমস্তই নিজের সঙ্গে পুনর্মিলিত করেছেন। ক্রুশে পুত্রের মৃত্যুবরণের মধ্য দিয়েই তো শান্তি এনেছেন তিনি। তাহলে প্রভু যীশু খ্রিস্টের পুণ্য রক্তের গুণে পরমপিতার সঙ্গে তিনি আমাদের শান্তি স্থাপন করেন। সেই কথাটি আমরা আবার শুনতে পাই করিন্থীয়দের কাছে সাধু পলের দ্বিতীয় পত্রে 5 অধ্যায় পদ সংখ্যা 20 আর 21। বোঝা যাচ্ছে তোমাদের কাছে আমরা খ্রিস্টের বাণীদূত। আসলে আমাদের কণ্ঠ দিয়ে স্বয়ং ঈশ্বরই তোমাদের কাছে তাঁর আহ্বান জানাচ্ছেন। খ্রিস্টের নামে আমরা এখন একান্ত আবেদন জানাচ্ছি, তোমরা ঈশ্বরের সঙ্গে পুনর্মিলিত হও। যিনি নিজে কোনো পাপ করেননি, আমাদের মঙ্গলের জন্য ঈশ্বর তাকে যেন মূর্ত পাপ করে তুলেছেন, যাতে আমরা তাঁর সঙ্গে মিলিত হয়ে ঈশ্বরের মূর্ত ধর্মময়তা হয়ে উঠতে পারি। ষষ্ঠ, যিশুর রক্ত আমাদের সমস্ত পাপ কলঙ্ক থেকে ধৌত করে দেয়। আমরা যত বড় পাপী হই না কেন, আমরা যত বড় অন্যায় অপরাধ করে থাকি না কেন, প্রভু যীশু খ্রিস্টের পুণ্য রক্ত আমাদের জীবনের অতীতের সমস্ত পাপকর্ম থেকে আমাদের সূচি শুভ্র করে দিতে পারে। আমরা শুনতে পাই যোহনের প্রথম পত্র 1 অধ্যায় পদ সংখ্যা 7। তিনি নিজেই যেমন আলোকের মধ্যে রয়েছেন, আমরাও যদি আলোকের পথ দিয়ে চলি, তাহলে আমরা পরস্পরের সঙ্গে এক মিলন বন্ধনে মিলিত হয়ে আছি এবং তার পুত্র যিশুর রক্ত আমাদের সমস্ত পাপ মুছিয়ে আমাদের সূচি শুদ্ধ করে তুলেছে। আবার আমরা শুনতে পাই হিব্রুদের কাছে ধর্মপত্র 10 অধ্যায় পদ সংখ্যা 4। আসলে ষাঁড় বা ছাগের রক্ত যে পাপ দূর করে দেবে তা কখনো হতেই পারে না। তাই এই জগতে আসার সময়ে খ্রিস্ট ঈশ্বরকে এই কথা বলেছিলেন, বলিদান ও ফসলি নৈবেদ্য তুমি তো চাওনি, বরং তুমি আমার জন্যে গড়ে তুলেছ একটি দেহ। তাহলে ষাঁড় বা ছাগের রক্ত পাপ দূর করতে পারে না, শুধুমাত্র প্রভু যীশু খ্রিস্টের অমূল্য রক্ত আমাদের পাপ কলঙ্ক থেকে মুক্ত করে দিতে পারে। কলসীয়দের কাছে ধর্মপত্র 1 অধ্যায় পদ সংখ্যা 14। তার পুত্রের আশ্রিত হয়ে মুক্তি লাভ করি আমরা লাভ করি পাপের ক্ষমা। প্রভু যীশু খ্রিস্টের সেই পুণ্য রক্তের গুণে আমরা পাপের ক্ষমা লাভ করি। সপ্তম, যিশুর পুণ্য রক্তের দ্বারা আমরা সুস্থতা লাভ করি। আসলে প্রভু যীশু খ্রিস্টের পুণ্য রক্ত আমাদের দেহ, মন, আত্মার সমস্ত রোগ ব্যাধি থেকে আমাদের সারিয়ে তুলতে পারে, আমাদের রোগ মুক্ত করতে পারে। কারণ আমরা শুনতে পাই প্রবক্তা ইসাইয়ার গ্রন্থ 53 অধ্যায় পদ সংখ্যা 5,
প্রবক্তা ইসাইয়ার গ্রন্থ 53 অধ্যায় পদ সংখ্যা 5। আসলে তিনি কিন্তু আমাদের অন্যায় অধর্মের জন্যেই বিদ্ধ হয়েছেন, আমাদের অপরাধের জন্যেই দলিত হয়েছেন। তাঁর ওপর চেপে বসেছে সেই শাস্তির ভোজা যা আমাদের শান্তি এনে দেয়। তেমনি আমরা তো তাঁর ক্ষতগুলির গুণেই সুস্থ হয়ে উঠি। এটা আমাদের কাছে বড় সান্ত্বনার বাণী। তাঁরই ক্ষতগুলির গুণে আমি সুস্থ হয়ে উঠি। আমি কি কোনো দৈহিক, শারীরিক বা মানসিক রোগ ব্যাধিতে ভুগি? আমি যদি বলি আমি প্রভু যীশু খ্রিস্টের ক্ষতগুলির গুণে সুস্থতা লাভ করি, তাহলে প্রভু যীশু খ্রিস্টের পুণ্য রক্ত আমাকে রোগমুক্ত করতে পারে। অষ্টম, যিশুর রক্ত শয়তানের উপর আমাদের অধিকার স্থাপন করে। আমরা যদি যিশুর পুণ্য রক্তে আমরা পরিত্রাণ লাভ করে থাকি, তাহলে শয়তান আমাদের উপর কোনো কর্তৃত্ব চালাতে পারে না, আমাদের উপর কোনো অধিকার খাটাতে পারে না। প্রত্যাদেশ গ্রন্থে আমরা শুনতে পাই, প্রত্যাদেশ গ্রন্থ অধ্যায় 12 পদ সংখ্যা 11। আমাদের ধর্ম ভাইয়েরা তাঁর বিরুদ্ধে জয় হতে পেরেছে সেই মেষশাবকের রক্তেরই হাতিয়ার করে, সেই সত্যের বাণীকে হাতিয়ার করে, যে সত্যের সপক্ষে তারা সাক্ষী দিয়ে গেছে। আমাদের ধর্ম ভাইয়েরা শয়তানের বিরুদ্ধে জয়ী হতে পেরেছে মেষশাবকের রক্তকেই হাতিয়ার করে। তাহলে আমরাও শয়তানের যত চাতুরি, প্রলোভন, সমস্ত কিছু থেকে নিজেদের মুক্ত করতে পারবো যীশু খ্রিস্টের পুণ্য ও রক্তের গুণে। আবার হিব্রুদের কাছে ধর্মপত্রে আমরা পড়ি, হিব্রুদের কাছে ধর্মপত্র অধ্যায় 7 পদ সংখ্যা 23 থেকে 25। আর একটা কথা, আগেকার সেই যাজকেরা তো সংখ্যায় অনেক ছিলেন, কারণ মৃত্যুর জন্যে তাদের কারো পক্ষে সেই পদে স্থায়ীভাবে থাকা সম্ভব ছিল না। কিন্তু যিশু যেহেতু চিরজীবী, তা যাজকত্ব ও চিরস্থায়ী। আর তাই যারা তারই মধ্য দিয়ে ঈশ্বরের কাছে যায়, চিরকালের মতোই তিনি তাদের পরিত্রাণ করার ক্ষমতা রাখেন, কারণ তাদের হয়ে ঈশ্বরের কাছে আবেদন জানাবার জন্যে তিনি যে নিত্যই রয়েছেন। তাই প্রভু যীশু খ্রিস্ট যদি তার রক্ত দিয়ে আমাদের মুক্ত করে থাকেন, তাহলে তিনি সর্বদাই আমাদের আগলে রাখবেন, যাতে শয়তান যেন আমাদের কাছে না আসতে পারে। সত্যি কথা হলো এই যে শয়তান প্রভু যীশু খ্রিস্টের অমূল্য রক্তে ভয় পায়। তাই আমরা যদি প্রভু যীশু খ্রিস্টের পুণ্য রক্তে নিজেদের চিহ্নিত করে রাখি, তাহলে শয়তান আমাদের কাছে আসতে পারে না। নবম, যিশুর রক্ত সমস্ত অশুচি শক্তিগুলির হাত থেকে আমাদের রক্ষা করে। আমরা যাত্রা পুস্তকে দেখতে পাই যে ঈশ্বরের সেবক মোশে ফারাওর কাছে গিয়ে বারবার আবেদন জানাচ্ছেন। 9টি মহামারী দিয়ে তাকে সাবধান করে দেওয়া হচ্ছে, ফারাও যেন ইসরায়েলীয়দের মিশর দেশ থেকে যেতে অনুমতি দেয়। যখন 9টি অতিমারি কাজ করে না,
তখন ঈশ্বর তাদের জন্য দিচ্ছেন এই দশম অতিমারি, যা হলো মিশর দেশের সকল প্রথম জাত শিশুকে মেরে ফেলা। আর এই সময় মিশরীয়দের প্রথম জাত সন্তানদের মৃত্যু ঘটে, এমনকি ফারাওর সন্তানেরও মৃত্যু ঘটে। কিন্তু ইসরায়েলীয়দের কোনো বাড়িতে কোনো প্রথমজাত শিশুর মৃত্যু হয় না। তা কীভাবে সম্ভব হয়েছিল তা আমরা শুনতে পাই যাত্রা পুস্তক 12 অধ্যায় পদ সংখ্যা 13-তে। ঈশ্বর ইসরায়েলীয়দের নির্দেশ দিচ্ছিলেন, তোমরা যেসব বাড়িতে আছো সেখানকার ওই রক্তের দাগ তখন তোমাদের উপস্থিতি চিহ্নিত করবে। ওই রক্তের দাগ দেখেই আমি তোমাদের ডিঙিয়ে এগিয়ে যাব। এইভাবে আমি যখন মিশর দেশের বুকে আঘাত হানব, তখন সেই বিধ্বংসী দুর্বিপাক তোমাদের স্পর্শ করবে না। তাহলে আমরা যদি প্রভু যীশু খ্রিস্টের পূর্ণ রক্তে চিহ্নিত থাকি, আমাদের শরীরে যদি যীশু খ্রিস্টের পূর্ণ রক্ত দিয়ে আমরা লেপন করে থাকি, তাহলে আমরা সমস্ত রকমের অশুভ শক্তিগুলির হাত থেকে রক্ষা পাব। তাই আমরা যদি প্রভু যীশু খ্রিস্টের পূর্ণ রক্তে নিজেদের চিহ্নিত করে রাখি, তখন আমরা এই পৃথিবীর সমস্ত বিপদ আপদ, অতিমারি, মহামারী, দুর্বিপাক থেকে রক্ষা পাব। দুটি দেশের মধ্যে তুমুল যুদ্ধ চলছে। তখন একজন সেনাপতি প্রায় 100 সৈনিককে নিয়ে সে একটা গ্রামে ঢুকে পড়ে। আর প্রত্যেকটা বাড়িতে ঢুকে সেখানে যেসব মানুষ ছিল তাদের সবাইকে হত্যা করে। এখন একজন লোক পালিয়ে গিয়ে গাছের আড়াল থেকে সে দেখছিল, ওই বাড়ির সবাইকে মেরে ফেলার পরে ওদের রক্ত আঙ্গুলে নিয়ে সেই সেনাপতি বাইরে এসে তাদের বাড়ির দরজার উপর একটা ক্রুশ চিহ্ন এঁকে দিয়ে চলে যায়। আর তার সৈনিকদের নির্দেশ দেয় যে বাড়ির দরজার উপর এই রক্তের দাগ দেওয়া থাকবে, তারা ধরে নিতে পারে সেখানকার মানুষ সবাইকে মেরে ফেলা হয়েছে। যে লোকটি এই কাজটা হতে দেখছিল, সে ছুটে গিয়ে গ্রামের প্রধানকে খবরটা দেয়। সঙ্গে সঙ্গে গ্রামের সব মানুষ, মানে অনেক বাড়ির মানুষ, তাদের বাড়ির ছাগলকে কেটে তার রক্ত দিয়ে তাদের বাড়িতে ক্রুশ চিহ্ন এঁকে দেয়। আর যখন সৈনিকরা প্রত্যেক বাড়িতে গিয়ে দেখছে ও রক্ত দিয়ে তাদের বাড়ির দরজায় ক্রুশ দেওয়া আছে, তারা ধরে নিয়েছিল তাদের বাড়ির সবাইকে মেরে ফেলা হয়েছিল। সেদিন এইভাবে সেই গ্রামের অধিকাংশ মানুষ প্রাণ রক্ষা পায়। আমরা যদি প্রভু যীশু খ্রিস্টের পূর্ণ রক্তে নিজেদের লেপন করি, প্রভু যীশু খ্রিস্টের পূর্ণ রক্ত দিয়ে আমাদের বাড়ির দরজাগুলি আমরা লেপন করি, প্রভু যীশু খ্রিস্টের পূর্ণ রক্ত দিয়ে আমাদের অসুস্থ ভাই বোনদের আমরা লেপন করি, তখন প্রভু যীশু খ্রিস্টের পূর্ণ রক্ত আমাদের সহায় হয়ে থাকবে। সমস্ত রকমের বিপদ আপদ থেকে আমাদের রক্ষা করবে। তাই শেষ করার আগে আপনাদের সঙ্গে আমি ছোট্ট একটি মন্ত্র আমি সহভাগিতা করতে চাই। কীভাবে প্রভু যীশু খ্রিস্টের এই পূর্ণ রক্তের শক্তি, ক্ষমতা আমাদের জীবনে আমরা উপলব্ধি করতে পারি। আমরা যেখানে থাকি না কেন, যাই করি না কেন, আমরা যদি বলি যিশুর অমূল্য রক্তের জয়,
যিশুর অমূল্য রক্তের জয়, যিশুর অমূল্য রক্তের জয়, তখন আমরা আমাদের মনে, প্রাণে, আত্মায় যিশুর সেই ক্ষমতা, সেই শক্তি, সেই অনুগ্রহ লাভ করতে পারবো, উপলব্ধি করতে পারবো। তাই আসুন আমরা প্রভু যীশু খ্রিস্ট আপন রক্তক্ষরণে আমাদের যে কিনে নিয়েছেন, সেই সত্যকে আমরা আমাদের অন্তরে গেঁথে রাখি। তার পূর্ণ রক্তের প্রশংসা করতে কোনো দিন আমরা যেন না ভুলি। কারণ আমরা যদি বেঁচে থাকি, তা প্রভু যীশু খ্রিস্টের এই অমূল্য রক্তের গুণে, প্রভু যীশু খ্রিস্টের অমূল্য রক্তের জয়। পিতা, পুত্র, পবিত্র আত্মার নামে আমেন।